হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের সবাইকে স্বাগত করছি নতুন একটা জার্নিতে। আজকে আমরা যাচ্ছি এনজেপি বাই বাস। গ্রিন লাইনের বাস আমাদের। এয়ারপোর্ট থেকে বাসে আমরা বোর্ড করেছি 2.5 নম্বর গেটের ঠিক অপোজিট সাইডে যে শ্যামলির কাউন্টারটা আছে, ওখান থেকে আমরা গ্রিন লাইনের বাসে বোর্ড করেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে LB21 আর LB22। বাসে করে যারা যাবেন এনজেপি, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাসের টাইম যা দেওয়া থাকবে তার থেকে কম করে 15 থেকে 20 মিনিট আগে লোকেশনে পৌঁছাতে হবে। আমাদের বাসের টাইম দেওয়া ছিল 7:15 বিকেলবেলায়। আমরা সেই ক্ষেত্রে 6:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। অনেক ট্রাফিক আমরা ফেস করেছি, যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমরা একেবারে লাস্ট মোমেন্টে বাসে উঠেছিলাম। বাসের সমস্ত ডিটেলস যেদিন জার্নি করছিলাম আমরা, সেদিনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছিল। ডেট অফ জার্নি, PNR নাম্বার, কলকাতা টু শিলিগুড়ি, সিট নাম্বার, তারপর বোর্ডিং ডিটেলসে ছিল হচ্ছে পিক আপ পয়েন্ট, আমাদের এয়ারপোর্টে পিক আপ ছিল, আর পিক আপ পয়েন্ট অ্যাড্রেস, ডিপার্চার টাইম, ড্রাইভারের ডিটেলস দেওয়া ছিল, বাস নাম্বার দেওয়া ছিল এবং একটা ফোন নাম্বারও প্রোভাইড করা হয়েছিল, যার জন্য আমরা ফোন করে জানতে পারছিলাম যে বাস কোথায় এক্স্যাক্ট রয়েছে। এবার আমরা জার্নিটা স্টার্ট করছি। এয়ারপোর্ট থেকে আমরা বাসে বোর্ড করেছি। বোর্ড করার সাথে সাথেই বাসে আমরা দেখলাম সব রকম সুবিধা এই বাসটায় রয়েছে। দুটো টিভি দেওয়া রয়েছে, যে টিভিগুলো ওয়ার্কিং। এসির 4খানা ভেন্ট রয়েছে, দুটো সামনের দিকে, দুটো পিছনের দিকে। এটা হচ্ছে রিমোট, মানে টিভিটা অপারেট করার রিমোট। আর বড় একটা উইন্ডো, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 2খানা জলের বোতল, আর তার সাথে ছিল 2খানা জাস্ট বেকের প্যাকেট খুলেই দেখতে পেলাম তার মধ্যে ছিল 1খানা চকলেট কেক, আর একটা চকলেট বিস্কিট, আর একটা ফ্রুট জুস, আর তার সাথে 1খানা নামকিন। এই বাদিকের জলের বোতলটা অবশ্য আমার কেনা, আর এই দুটো যে জলের বোতল দেখতে পাচ্ছেন, এগুলো বাস থেকে দেওয়া। লেগ স্পেস যথেষ্ট আছে, আমরা যথেষ্ট লম্বা, আমরা কমফোর্টেবলি বসতেও পেরেছি, শুতেও সুবিধা হয়েছে। দুটো পিলো দেওয়া আছে, ঠিক মাথার উপরে লাইটের সুইচগুলো রয়েছে, আপনাদের ইচ্ছে মতন আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, যেরকম আমি করে নিয়েছিলাম। ঠিক মিডিল থেকে একটা কার্টেনের ব্যবস্থা করা আছে, আর এতটা সুন্দরভাবে কার্টেনটাকে রাখা হয়েছে, যদি আননোন কোনো প্যাসেঞ্জার দুজন ট্রাভেল করেন তাদেরও কোনো অসুবিধে হবে না, সেটা মাথায় রেখেই এই কার্টেনটা মাঝখান দিয়ে করা। 2খানা বটল হোল্ডারও আছে, আর তার পাশাপাশি চার্জিং দেওয়ার জায়গা আছে। এই বাসটায় মিসিং হচ্ছে একটা আলাদা করে জায়গা থাকে ঠিক পায়ের কাছে, যেখানে আমরা নিজের এক্সট্রা ব্যাগগুলো রাখতে পারি বা ব্যাকপ্যাক রাখতে পারি। টিভি থাকার কারণে এই জিনিসটা এই বাসটাতে মিসিং। ওভারঅল বাসটা খুবই কমফোর্টেবল। এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আমার কাছে হেডফোন ছিল না, আমি একটা সিনেমা দেখতে চাইছিলাম, তো ওরাই আমাকে হেডফোন দিয়েছে। আমাদের কাছে চেয়েছিলাম, ওরা মনে করে ঠিক প্রোভাইড করেছে। আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে প্রায় 8টার কাছাকাছি। হাইওয়েতে ওঠার আগে বাস একবার দাঁড়ায় ওয়াশরুমের জন্য। ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল, যে ওয়াশরুমটায় দাঁড়িয়েছিল আর কি। এখন 10:52 বাজে, আমরা কৃষ্ণনগর পৌঁছালাম, দ্য ল্যান্ড অফ সরপুরিয়া সরভাজা অ্যান্ড মাটির পুতুল, কৃষ্ণনগর। সরপুরিয়া সরভাজা ছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি আছে এখানে, যেগুলো খুব বিখ্যাত আর খেতে খুবই টেস্টি। এই কৃষ্ণনগর জায়গাটা আমার মনের খুব কাছের, তার কারণ হচ্ছে আমার দাদুর বাড়ি এখানে, আর আমার জীবনের অনেকটা সময় এখানে কেটেছে। সামার ভ্যাকেশনগুলো প্রায় এখানেই কেটেছে আমি বলতে পারি। রোজ বিকেল হলে দাদু আমাকে নিয়ে যেত হাত ধরে বাজারে, অধর থেকে সরপুরিয়া আর সরভাজা কিনে দিতেন। আর তার পাশাপাশি থাকতো আমৃত্যি, যেটা হচ্ছে দাদুর খুব ফেভারেট। আর কৃষ্ণনগরের আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে ডালপুরি। অদ্য জেঠুর ডালপুরি এবং স্টেশনের ডালপুরি, 2 রকমের ডালপুরি, সম্পূর্ণ আলাদা টেস্ট, কিন্তু দুটোই খুব টেস্টি। আমার মেমোরিজ তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি কোনো মেমোরিজ থাকে নিজের দাদুর বাড়ি নিয়ে বা নিজের সামার ভ্যাকেশন নিয়ে, আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এবার আমি আমার পছন্দের একটা মিষ্টি নিলাম, এর নাম হচ্ছে ক্ষীরের সিঙ্গারা। সুইটটা খুব ব্যালেন্স থাকে, খেতে খুব ভালো, আর কমপ্লিটলি ক্ষীর দিয়ে তৈরি করা, এটাই এর প্লাস পয়েন্ট। আজকের মতন কৃষ্ণনগর থেকে বিদায় নিয়ে এগোলাম আমাদের গন্তব্যের দিকে। গ্রিন লাইনের এই বাসটা করে আজ আমরা শিলিগুড়ি যাচ্ছি। কৃষ্ণনগরের পর আমাদের বাস দাঁড়িয়েছিল একেবারে আর্লি মর্নিংয়ে কিষানগঞ্জে। কিষানগঞ্জে তখন হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। এই আমরা প্রথম নর্থ বেঙ্গল যেতে গিয়ে বৃষ্টি পেলাম রাস্তায়। এখানে দাঁড়ানো হয় ওয়াশরুমের জন্য, তার পাশাপাশি যারা চা খেতে চায় চাও খেতে পারে এখানে দাঁড়িয়ে। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা কিষানগঞ্জ থেকে বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি ঢুকে যাব। এখন সকাল 8টা বাজে, আমরা পৌঁছালাম শিলিগুড়ি বাস স্টপে। এখান থেকে গ্রিন লাইনের কাউন্টার আছে, কাউন্টার থেকে আমরা গাড়ি ভাড়া করে আমরা হোটেলে যাব, মানে দার্জিলিংয়ের হোটেলে যাব, যেটা আমরা বুক করেছি আর কি। সেখানে আমাদের গাড়ির কস্ট পড়েছে 3500 টাকা। তার কারণ হচ্ছে আমরা কার্শিয়াং সাইট সিইং করে দার্জিলিংয়ে যাব, সেই জন্য। আর শুধু যদি আমরা শিলিগুড়ি বাস স্টপ থেকে দার্জিলিং যেতাম সেক্ষেত্রে আমাদের পড়তো 2500 টাকা। শিলিগুড়ি বাস স্টপ থেকে শেয়ার গাড়ি করেও আপনারা দার্জিলিং যেতে পারেন, সেক্ষেত্রে পার পারসন পড়বে 250 টাকা। আর একটা গাড়িতে 10 জন নেওয়া হয়। আর এর বাইরে এনজেপি স্টেশন থেকেও শেয়ার গাড়ি যায়, সেম 200-250 টাকা নেয় দার্জিলিং পৌঁছানোর জন্য। আর যদি আপনারা পার্সোনালি গাড়ি বুক করেন সেক্ষেত্রে 2 থেকে 2500 টাকাই নেয় দার্জিলিংয়ের জন্য। আপনারা এনজেপি স্টেশন থেকে বাসে করেও যেতে পারেন দার্জিলিং, সেক্ষেত্রে 105 টাকা করে ভাড়া নেওয়া হয় মাথা পিছু। আর বাই এয়ার যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদেরকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি বুক করে দার্জিলিং যেতে হবে। ওয়েলকাম টু শিলিগুড়ি। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। জাস্ট অসাধারণ লাগছে এই বৃষ্টির দিনের পাহাড় দেখার একটা অন্যরকম মজা। আমরা অনেকেই জানি যে লাস্ট কিছুদিনে তিস্তার অবস্থা খুব খারাপ, তিস্তা বাজার তো অলমোস্ট সাবমার্জ হয়ে গেছে। তো অনেকেই অনেক রকম ডাউটস রাখছিল দার্জিলিং আমরা যেতে পারবো কি না, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই ডিসাইড করলাম যে আমরা নিজেরা দার্জিলিং গিয়ে আপনাদের কাছে ডিটেলস দেবো যে দার্জিলিং যাওয়া এই সময় সেফ কি সেফ না। তাই জন্যই এই ব্লগটা করা, তাই জন্যই এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা সব রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের গাড়িটা সুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে, আর এই বৃষ্টির সময় ফরেস্ট দেখতে জাস্ট অসাধারণ লাগছে। गेंटोक का रास्ता में अभी थोड़ा सा लैंडस्लाइड का डर होता है, बंद हो गया गेंटोक रास्ता सीधा। अच्छा, तो घूम के जाता है। वो तीस्ता बाजार वाला जो हम लोगों ने न्यूज़ में देखा। हाँ, वो रास्ता अभी बंद है। अच्छा, वो गेंटोक का रास्ता जाने के लिए आपको लाभा को घूम के जाना पड़ता है। अच्छा। और दार्जिलिंग में ऐसा कोई लैंडस्लाइड होता नहीं है। अच्छा, उसका रास्ता जब भी खुला ही रहता है। अभी दार्जिलिंग आना सेफ है? हाँ, दार्जिलिंग आना आप कभी भी दार्जिलिंग से भी रहता है। अच्छा, गेंटोक में ही खाली दिक्कत होता है, रास्ता लैंडस्लाइड होने की वजह से रास्ता बंद ब्लॉक हो जाता है। तो आज आप हमें किस रास्ते से ले जाने वाले हो? हम तो अभी चल रहे हैं रोहिणी के रास्ते से। अच्छा, वो रास्ता सीधा दार्जिलिंग में आपको दिक्कत तो कभी होगा ही नहीं। दार्जिलिंग का रास्ता आपको एक रास्ता बंद हो जाएगा तो दूसरा रास्ता खुला रहेगा। अच्छा। दार्जिलिंग में ऐसा बहुत सारा रास्ता है जाने के लिए। भाई आप कितने सालों से गाड़ी चला रहे हो? 6-7 साल से चला रहे हैं। अच्छा, इसी रास्ते पे? हाँ, इसी रास्ते। अच्छा, ठीक है। मैं आपका नाम और फ़ोन नंबर दे दूंगी अपने ब्लॉग में, किसी को अगर आना होगा आपके साथ कांटेक्ट कर लेगा। तो तेंदुआ देखा है इस रास्ते में? हाँ, देखे 2-3 बार देखे हम। रात को 2 बजे भी देखे, दिन को भी देखे, 3-4 बजे करीब। बारिश के
क्या कम? वो उसको कभी भी निकल जाते, गर्म के टाइम में भी निकलते हैं, बारिश के टाइम में ज़्यादा हाथी निकलता है, हाँ क्योंकि जंगल में पानी भर जाता है ना, हाँ। तो बाहर निकल जाता है वो। तब कल ही परसों ही निकला था, 6-7 को हाथी था रोहिणी का टोल गेट पे। हम लोग कभी नहीं देखे। तुमने देखा है हाथी? कैसा था एक्सपीरियंस? बहुत डरावना था। अच्छा, कहाँ पे देखा था? मैंने कुछ बिहार में देखा था। हाँ, उधर डुअर्स साइड में मिलता है डुअर्स रास्ता है। साइड में। और जयंती में मैं देखा था, जयंती। बहुत खतरनाक होते हैं ना जंगली हाथी? डरावना होता है वो। वैसे नहीं होते जैसे जू में रहता नहीं है? नहीं नहीं, बहुत डरावना होता है। तो फिर आपने कैसे उसको मतलब फेस किया? हाँ, आपने कैसे फेस किया? वो कुछ वो माइंड रीड कर सकते हैं। अच्छा, मतलब अगर ধরো এতক্ষণ দাঁড়িয়ে আছে মালগুলো সরেও না, হ্যাঁ। দে উইল অ্যাটাক ইউ। ও मतलब তোমাকে একটু সরে যেতে হবে। না, ও খালি ওই গণেশের নাম নিতে হয় সেই সময়। বাহ, তো এক্সপিরিয়েন্স ভালো ছিল? হ্যাঁ, মানে গণপতি বাপ্পা মরিয়া বললে ওরা চলে যায়। वाह, आपका कैसा था भैया? हम लोग तो वहाँ पे रुके हुए थे, जब आया हाथी तो अपना भारी साइड हो गया, चला गया। अच्छा, कुछ करते नहीं है? नहीं, कुछ नहीं करते। तेंदुआ भी कुछ नहीं करता? तेंदुआ भी कुछ नहीं करते, तो सामने में जब खड़ा होंगे तभी वो कुछ करेगा, नुकसान नहीं पहुंचाएगा। अच्छा अच्छा ऐसे हम लोग को गाड़ी में रहते तो उसका डर नहीं है। अच्छा, रात का रहता है, बैठे रहते ये अच्छी बात है। वो बाइक वाला सब रहेगा, बाइक रात को टाइम अगर मिल गया तो उस पर हमला कर सकता है। और आपका नाम? मेरा नाम कृष्णा है। अच्छा, भैया का नाम कृष्णा है, इसीलिए हाथी कुछ नहीं करते इनको। नहीं नहीं, वैसा नहीं है। हाथी किसी को कुछ जल्दी नहीं करता, उसको कुछ छेड़खानी करेगा तभी इसको बस। छेड़खानी करो हाँ। अच्छा, नहीं तो कुछ नहीं तो करेगा। ऐसे लोग मिलते हैं जो छेड़खानी भी करते हैं? बहुत दारू वारू पी के छेड़खानी करते हैं, बहुत सारे। और दारू होगा तो हाथी चलाएगा, दारू के स्मेल से चला जाता है हाथी। अच्छा, तो ये बहुत इंटरेस्टिंग एक फैक्ट है। अभी जस्ट मौसम देखिए। এখন আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য রোহিণীতে। এটা একটা নতুন দোকান খুলেছে আমাদের ড্রাইভার দাদা, কৃষ্ণা দাদা এই দোকানটা আমাদেরকে সাজেস্ট করলো ব্রেকফাস্টের জন্য। চলুন গিয়ে দেখি এখানকার এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়। রুটির সাথে কি পাওয়া যাবে? ডাল, চানা ডাল আছে। আর তুমি যা ডিসাইড করবে। ম্যাগি খাবো না মোমো খাবো? মোমো হবে? ভেজ মোমো হবে? একটা ভেজ মোমো। একটা ভেজ, একটা চিকেন আর দুটো ম্যাগি অমলেট দিয়ে। অমলেট দিয়ে কি করে খাবো আমি? একটা ম্যাগি অমলেট দিয়ে, একটা অমলেট ছাড়া। এটা ভেজ ম্যাগি আর এটা এগ। চলো খেয়ে বলো।
ভীষণ বড়। হ্যাঁ হচ্ছে একটা ভেজ একটা নন ভেজ। বেশ ভালো। আমারটা হচ্ছে ভেজ জাস্ট গরম ধোয়া উঠছে। তো ধোয়া উঠছে, মুখে দেবো কি করে? ভীষণ ঝাল, ভীষণ ঝাল। ভালো খেতে, নর্মাল, আলাদা কিছু মশলা দেওয়া নেই। ম্যাগিটা ভালো খেতে, কিন্তু খুব বেশি ঝাল দেওয়া ছিল। আর আমি একেবারে ঝাল খাই না, না রেড চিলি পাউডার না গ্রিন চিলি। তাই জন্য আমি ওদেরকে বললাম, ওরা আমাকে চেঞ্জ করে অন্য একটা ম্যাগি করে দেবে বললো। এবার আমরা আসি ভেজ মোমোতে। ভেজ মোমোটা জাস্ট ওয়াও দেখেই মনে হচ্ছে। আর এটা হচ্ছে চিকেন মোমো। এখানে পাহাড়ে স্যুপ দেওয়া হয় না আলাদা করে, মোমো আর তার সাথে থাকে চাটনি। এক প্লেট মোমোতে 8 পিস করে মোমো ছিল। ভেজ মোমোতে স্টাফিংয়ে শুধু ছিল ক্যাবেজ আর একটু ক্যারট, বাট টেস্টি ছিল মোমোগুলো। ভেজ মোমোগুলো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। আমাকে আগে যে ম্যাগিটা দেওয়া হয়েছিল তাতে অনেকটা লঙ্কা ছিল। আমি ওদেরকে চেঞ্জ করতে বলেছিলাম, ওরা চেঞ্জ করে আমাকে নতুন ম্যাগি বানিয়ে এনে দিয়েছে। এই ম্যাগিটা অনেকটা বেশি টেস্টি। আর প্রথমবার একটা জিনিস খেলাম এখানে, সেটা হচ্ছে এই ম্যাগিটার মধ্যে ছোট ছোট করে কুচানো শসা দেওয়া আছে। হ্যাঁ, ঠিক শুনছেন, ছোট ছোট করে কোচানো শসা, তার সাথে টমেটো দেওয়া। টেস্টটা খুব ভালো ছিল। তার পাশাপাশি আমি দার্জিলিং টি খেলাম। ওভারঅল ভালো লেগেছে আমার। আমার নাম হচ্ছে রামনাথ সরকার। আচ্ছা, রোহিণীতে আমার সাথী রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাবার খুব ভালো, আজকে আমরা ট্রাই করেছি। আমি ভিউয়ার্সদের রিকোয়েস্ট করবো, আপনারা যখনই দার্জিলিং আসবেন এখানে অ্যাটলিস্ট একবার আসবেন। আর আপনার ফোন নাম্বারটা দাদা? আমার ফোন নম্বর হচ্ছে ম্যাম 9748674879। থ্যাংক ইউ দাদা। তো আপনি নতুন শুরু করেছেন? হ্যাঁ ম্যাম, আমি এই তো জুন মাসের 2 তারিখ থেকে ওপেনিং আমার আচ্ছা। সাথী রেস্টুরেন্ট। সুন্দর হয়েছে দাদা। আর তার আগে আপনি বললেন যেমন গাড়ি চালাতেন। হ্যাঁ ম্যাম, আমার ওই ট্যাক্সির কাজই আছে, আচ্ছা। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ। আচ্ছা, তো এখনো কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ না, আছে? ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ আমার চলছে, আমার গাড়িগুলো ড্রাইভার চালাচ্ছে। আচ্ছা, মানে আপনি ট্যুরও অর্গানাইজ করেন? হ্যাঁ। আচ্ছা, যদি কারোর ট্যুরের ব্যাপারে জানতে হয়, সিকিম করেন? না ম্যাম, শুধু আমি ওয়েস্ট বেঙ্গলে, যেমন আপনার দার্জিলিং, আচ্ছা দার্জিলিংয়ের অফবিট, আচ্ছা। কালিম্পং, ডুয়ার্স, এইসব জায়গাগুলো আমি করি ট্যুর। ঠিক আছে, কারোর যদি অফবিট বা দার্জিলিং আসার থাকে দাদাকে যোগাযোগ করতে পারেন। একদম। ধন্যবাদ। পাহাড় তোমার কে? পাহাড়ি? কেন রি? তোর জেনে লাভ কি? আমি এতই নাই গো লোভী, সে থাকবে গো শুধু তোমারই। কালেক্টেড ফ্রম গুগল। পাহাড় একটা এরম জায়গা যেখানে আমরা বারবার আসি আর বারবার নতুন করে প্রেমে পড়ি। পাহাড়ের প্রতিবারই আমরা দেখতে পাই নতুন একটা রূপ। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এখনও যদি আমাদের ফ্যামিলির পার্ট না হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।